জটার দেউল এখান থেকে 1 কিলোমিটার ডান দিক। ক্ষেতের মাঝখান দিয়ে আমরা আসছি, সামনে দেখতে পাচ্ছি জটার দেউল। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল গাইস। সকাল সকাল বেরিয়ে পড়েছি রাস্তায়। এই রাস্তাটা হচ্ছে ঝিঙ্কি রোড, যেটা জুলপিয়া থেকে ঝিঙ্কি পর্যন্ত যায়। তো আজকে আচনার ওপর দিয়ে যাব। আমি যাচ্ছি সাউথের একটা জায়গায়, রায়দিঘি, এবং রায়দিঘি থেকে আরও 3-4 কিলোমিটার ভেতরে। জগদ্ধাত্রী পুজোর মরশুম চলছে, তো চারিদিকে গান বাজনা বাজছে, ঠাকুর উঠেছে চারদিকে। তো তার মাঝখান দিয়ে একটা গ্রামের রাস্তায় চলেছি। পুরীর ভিডিওতে গ্রাম্য ওড়িশা দেখিয়েছিলাম, এই ভিডিওতে আমাদের বাংলা পশ্চিমবঙ্গ, গ্রামের পশ্চিমবঙ্গ, যেটা অরিজিনাল পশ্চিমবঙ্গ, সেটা দেখা যাচ্ছে। টেম্পারেচার বেশ কমে গেছে, ওদিন বেশ ঠান্ডা পড়েছে আজকে। তো সকালবেলায় জ্যাকেট ফ্যাকেট পরে বেরিয়ে পড়েছি, দারুণ লাগছে রাইড করতে। আবার নতুন ধান কেউ রোপণ করছে, এই চলছে গ্রাম বাংলার চিত্র। আজকে ইচ্ছা করে এই রাস্তাটা নিয়েছি। এই রাস্তাটা আমি আগে 2-1 বার এসেছি, দারুণ। অনেক সাবস্ক্রাইবার আমার বলছে যে একটু গ্রামের চিত্র দেখানোর জন্য, তো সেই জন্যই এই গ্রামের পথটি ধরা। আর যাচ্ছিও একদম অজপাড়া গাঁয়ে, তো সেখানে আশা করি ভালো লাগবে সবাইয়েরই। এই রাস্তাটা অতটা ভালো নয়। as you can see there are lot of potholes in the potholes in the road. Just look at this road. লাদাখ যাওয়ার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। অনেক কষ্টে, বেশ খানিকক্ষণের চেষ্টায়, প্রচণ্ড ভিড়ভাট্টা আর খারাপ রাস্তা টপকে একটু ভালো রাস্তায় এসেছি। এই রাস্তাটা স্ট্রেট যাচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশন, মাঝখানে পড়বে আচনা গ্রাম, যেখানে আমাদের স্কুলের ঝর্ণাদি থাকে। তো এর আগের বারে একবার ঝর্ণাদির বাড়িতে নেমন্তন্ন হয়েছিল, তখন আমি রাস্তা দিয়ে গেছিলাম, তাই রাস্তাটা চেনা এবং অসাধারণ রাস্তা। চারপাশের প্রকৃতিও দারুণ। মানে এই আচনা গ্রামটাই অ্যাজ এ হোল এসে কিছুক্ষণ থাকার মতো জায়গা। তো আমি এখন মন্দির বাজার থেকে বাঁ দিক নিয়েছি, যে রাস্তাটা স্ট্রেট যাচ্ছে বিষ্ণুপুর, এবং বিষ্ণুপুর থেকে আবার বাঁ দিক নিতে হবে। বাঁ দিক নিলে আমি চলে যাব রায়দিঘি। তো তো আমি এখন ক্রস করছি বিষ্ণুপুর। এখান থেকে যদি আমি স্ট্রেট চলে যাই তাহলে পৌঁছে যাব রায়দিঘি, আর যদি ডান দিক নিই তাহলে এখান থেকে চলে যাব মথুরাপুর। সো এই লেভেল ক্রসিংটা যে ক্রস করলাম, এই লেভেল ক্রসিং ক্রস করে স্ট্রেট চলে যেতে হবে রায়দিঘি। রাস্তা থ্রু আউট খারাপ, মানে তাই শুনলাম আর কি মোড়ের মাথা থেকে। উপস, সরি। সব গাড্ডা কাটানোর জন্য যে যার মতো চালাচ্ছে, ডান দিক বাঁ দিক কোনো জ্ঞান নেই। তো খুবই সাবধানে যেতে হবে এই রাস্তাটা ধরে। সো এখন
অনেকটা দূরই এসে গেছি। তো ওয়েস্ট বেঙ্গলের এখানে এই অঞ্চলে বিশেষ করে যা রাস্তার অবস্থা, তাতে মনে হয় হিমালয়ান কেনাটা কম্পালসারি করা উচিত। মানে বাইক কিনলে হিমালয়ান ছাড়া কেনা যাবে না। অন্যান্য বাইক চলবে, কিন্তু এই রাস্তায় 2-3 বার ফেরি দিলেই মোটামুটি শকারটা চেঞ্জ করতে হবে। তো একটু রাস্তাটা ভালোর দিকে গেছে, মাঝে মাঝে খারাপ রাস্তা আসছে, কিন্তু মানে একটু স্পিড আপ করা গেছে। কতটা বাকি কোথাও কোনো মাইলস্টোন দেখছি না। So I think I have to stop and check with Google Aunty. Oh my god, oh my god, oh my god. তো 2-4 লোককে জিজ্ঞাসা করার পর পেয়ে গেছি রায়দিঘি ব্রিজ, যেটা নদীকে ক্রস করে চলে যাচ্ছে। যারা এমনি আসবে তারা এই ব্রিজের আগে থেকে মোটর ভ্যান আছে, তারা এটাতে করে কঙ্কন দিকে যেতে পারবেন। সুন্দরবন একদম প্রপার সুন্দরবন অঞ্চল কিন্তু এটা। তো নদীর চারপাশে ফ্রেশ মূল দেওয়া গাছও রয়েছে, সমস্ত বেশ মনোরম একটা পরিবেশের মধ্যে এসে পড়েছি। আবার রাস্তাটা শুরু হয়ে গেছে আর গাড়ির সংখ্যাও কমে গেছে, রাস্তাটার কন্ডিশনও একটু বেটার হয়েছে। বিজেপি, সিপিএম, তৃণমূল সবার পতাকাই উঠছে এখানে, কিন্তু রাস্তার অবস্থা ভালো না। যেই রাজ করো ভাই, রাস্তাঘাটটা ভালো করো। সাধারণের অবস্থা খারাপ হয়ে যায় গাড়ি চালাতে গিয়ে। তো আমরা প্রায় এসে গেছি। এক্ষুনি একটা মোড় থেকে একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম যে জটার মন্দির এদিকে। তো তিনি শুনতে পাননি, শুনতে না পেয়ে প্রথম আমাকে যেটা বললেন সেটা হচ্ছে আগে। তো এখনও ভাষাটা প্রায় 100 বছরের পুরনো। আমাদের ওদেরকে কেউ আর আগে বলে না। ভালো লাগলো শুনে। আলটিমেটলি এসেই গেলাম প্রায়। প্রচুর রাস্তা আর ম্যাক্সিমামটাই খারাপ রাস্তা। রাস্তা খারাপ হওয়াটা তো জায়গার দোষ নয়, সেটা অন্য লোকেদের দোষ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি রাস্তা ভালো থাকে তাহলে যে কেউ শীতকালে এখানে গাড়ি নিয়ে এসে পিকনিক করতে পারেন। জায়গাটা অতি সুন্দর, মনোরম পরিবেশ, গ্রাম্য পরিবেশ। জটার দেউল। একদম চারিদিকে ধান ক্ষেতের মাঝখান দিয়ে আমরা আসছি। সামনে দেখতে পাচ্ছি জটার দেউল। আমি একদম এসে গেছি জটার দেউলের সামনে। পেছনে বোর্ড দেখা যাচ্ছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে এটা রয়েছে। তো চলো ভেতর ঢোকা যাক। এখানে লোকেশনটা দেওয়া আছে, পুরো ডেসক্রিপশনটা এটার মধ্যে পাওয়া যাবে। হিন্দি, ইংরাজি, বাংলা তিনটাতেই দেওয়া আছে। তো যদি কারোর এই লেখাটা কাজে লাগে তো অবশ্যই তার জন্য। আমরা আজ এসেছি দক্ষিণ 24 পরগনার পশ্চিম জটা এলাকায়, যেটি রায়দিঘি অঞ্চলে অবস্থিত। এখানে আমাদের সামনে আমরা এখন দেখতে পাচ্ছি একটি 150 বছরের পুরনো একটি মন্দির। ইতিহাস ঘাঁটলে জানা যায় যে যশোরের রাজা প্রতাপাদিত্যের বিজয় স্তম্ভ এটি। উচ্চতায় প্রায় 30 মিটার এবং বাইরের প্রতিটি দেয়ালের দৈর্ঘ্য প্রায় 10 মিটার। এই দেউলের পূর্ব দিকে রয়েছে খিলানযুক্ত একটি প্রবেশপথ। আনুমানিক খ্রিস্টীয় 11 শতকে ইট দিয়ে তৈরি এই দেউল বা মন্দিরটি জটাধারী শিবের নামানুসারে জটার দেউল নামে পরিচিত হয়। বর্তমানে দেউলটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রক্ষণাবেক্ষণ হয়। 19 শতাব্দীর মাঝামাঝি সময় অর্থাৎ 1850 সালের আশেপাশে কোনো এক সময় মণি নদীর পূর্ব তীরে
সুন্দরবন জঙ্গলের মধ্যে এটি আবিষ্কৃত হয়। একটা উঁচু ঢিপির ওপরে এই মন্দিরটি জঙ্গলাকীর্ণ অবস্থায় পাওয়া যায়। দেউলটির গর্ভগৃহে রয়েছে একটি শিবলিঙ্গ। তবে স্থানীয় পুরোহিতের মতে আসল শিবলিঙ্গ, যেটি খুবই প্রাচীন, তাকে কেউ বা কারা বাঁকুড়ায় নিয়ে চলে গেছে। এছাড়াও মানতের বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে সবসময় দেখতে পাওয়া যায়। 2রা বৈশাখ শিব পুজো উপলক্ষে দেউল চত্বরে বসে বিশাল মেলা। তো ইট এবং চুন সুরকি দিয়ে তৈরি, তো নিচের দিকে প্লাস্টারিং সিস্টেমটা প্রায় উঠেই গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এর হিস্ট্রি তো তোমরা শুনলেই, অনেক পুরনো, এবং কিন্তু স্ট্রাকচারটা এখনও বরাবর আছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখনও এটাকে মেনটেন করে ভালোভাবে। তো এখানে খুব রিমোট প্লেস, খুব কম লোকজনই আসে। তো তোমরা সবাই এসো অবশ্যই। জায়গাটা আমাদের একটা খুব প্রাচীন একটা জায়গা, এটাকে কিন্তু আমাদেরকেই প্রমোট করা উচিত। সেই জন্যই আমি এত কষ্ট করে এত দূর এলাম এবং এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। তো এখানে খুব চারিদিকে বেশ সুন্দর মাঠ রয়েছে, ফাঁকা পরিবেশ। এই যে এখানে সব সিটগুলো রয়েছে, বসার সিটগুলো রয়েছে, তোমরা বসতেও পারবে, এখানে আরামসে বসতে পারবে, খানিকক্ষণ সময় কাটাতে পারবে এবং তারপর তোমরা আবার নিজেদের পথে চলে যেতে পারবে। তো ঘন্টাখানেক এখানে কিন্তু, বা ঘন্টা দুকে এখানে কাটানোর জন্য কিন্তু খুব আদর্শ। তো বাড়ি থেকে প্রায় 60 কিলোমিটার দূরে, 60 কিলোমিটারের মধ্যে 30 কিলোমিটার 40 কিলোমিটারের ওপর রাস্তা খারাপ, খুবই খারাপ। তো সেখান থেকে এখানে এসেছি দেউলঘাটা নয়, জটার দেউলে পুজো দিলাম। খুব সুন্দর লাগলো পুরো চারপাশে অ্যাটমসফিয়ারটা। রাস্তাটা আস্তে আস্তে যতটা খারাপ লাগছিলো, এখানে এসে কিন্তু একদম মন ভরে গেল। তো তোমরা সবাই এসো, জানিও ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওটা দেখো আর কমেন্ট সেকশানে জানিও কেমন হয়েছে, আর কে কে আসতে চাও সেটাও জানিও। তো আজকে ব্লগ এখানেই শেষ করছি। বাড়ি যাওয়ার ওই খারাপ রাস্তা দেখিয়ে আর লাভ নেই। তো ব্লগ এখানেই শেষ করছি। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ টাটা।